আমরা কোথায় বসবাস করি, কি নিকৃষ্ট, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা থেকে সত্য ধর্ম পরিচালিত হয়েছে, তো সেই জন্য এই অবস্থা। এখনো সোজা আছে, এখনো সময় আছে, কিন্তু অনেকটা বছর গ্যাপ গেছে না? গুরুদেব চলে যাওয়ার পরে এতটা বছর, মহাত্মা নিবারণ চলে যাওয়ার পরে কতটা গ্যাপ গেছে না? এইগুলো কি করে হয়? হিরণ্ময় সরকার পুত্র সন্তান চেয়েছিল, কোথায় বসে? তার 3টে সন্তান, তাই তো? আমার যখন 2011 সালে ব্রহ্মজ্যোতিষ দর্শন হয়, সে সময় প্রকৃতির অবস্থা কি হয়েছিল সাধনা বইতে আছে, যে প্রকৃতির অবস্থা হয়েছিল সেই অবস্থা ওখানে হয়েছিল। ওরা কি করে বুঝবে আমার কি হয়েছে? জানিয়েছিলাম। তার পরের দিন গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে দুজন পায়ে ধরে, ওরা তো হিরণ্ময় তো আমার থেকে বড়, আকুল ভাবে প্রার্থনা করে পুত্র সন্তানের জন্য। দেখো, সবার কাছে লাঞ্ছিত হচ্ছি, তুমি যদি যাও। তারপর ওর বাড়িতে 15 দিন ছিলাম। কিসের জন্য ছিলাম সেটা আমার বিষয়, গুরুদেব জানিয়েছিল, সেই কাজ করেছি। তখন ওখানে বসে পুত্র সন্তান তো চেয়েছে, আবার আর একজন সাধককে চেয়েছে, যে পরলোকগত হয়ে গেছে সেই সাধককে চেয়েছে। রাত্রেবেলা উপাসনার শেষে ওরকম ভাবে দুজন চাইছে, ঠিক আছে হবে। গুরুদেবকে বললাম, গুরুদেব জানিয়েছে, বলে দিয়েছে, যার জন্য আমাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। এই হিরণ্ময় তন্ময়ের কথাতে তাড়িয়ে দিল আমাকে, কারণ এই কাজ শুরু হয়েছিল, মেনে নিয়েছিল তো আমার। কিন্তু ওই তন্ময় প্ররোচনা দিয়ে সরিয়ে দিল, আমাকে তাড়িয়ে দিল। কিভাবে? সন্তান হচ্ছে না কেন? তুমি যে বলেছিলে, এইবার বিদ্রুপ করা শুরু করলো। বিদ্রুপ করতে করতে একবার লাস্ট ডাকলো, তাড়িয়ে দেওয়ার পরে লাস্ট ডাকলো সোদপুর স্টেশনে। সেখানে কে গেছিল? গৌরাঙ্গ ছিল, ওই বিকাশ, জানা আছে? বিকাশ চৌধুরী, হিরণ্ময়ের সঙ্গে থাকে, তারপর হিরণ্ময় ছিল, এরা সবাই মিলে ওখানে লাঞ্ছিত করবে। আমি তখনও বলে আসলাম, তোমার পুত্র সন্তান হবে, গুরুদেব জানিয়েছে হবে। সে উপহাস্য। আমি তখনও বলে আসলাম, তার পুত্র সন্তান হয়েছে তো, পুত্র সন্তান হয়েছে তো, জানা নেই? হয়েছে। এখন তো অনেকটা বয়স বড় হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেল দেখতে গেল। আমি ওখান থেকে চলে আসি, আমাকে তারপরে ভবিষ্যতে ওই সন্তানের কতদূর কি করতে পারবে কিছুটা আভাস দিয়ে এসছে, ওটা সেই সময়ের আভাস। যা জানাই আমি তাই জানাই, অস্বীকার করবে? আমি প্রমাণ দিয়ে দেবো, কিন্তু অনেক আমার কাছে প্রমাণ ছাড়া কোনো কিছু কথা বলি না। এই যে ওর কথা বলবো, সোদপুর স্টেশনে যাকেনি, বলতে পারবে? যাকেনি, কিসের জন্য তাড়ালো বলতে পারবে? বলতে পারবে? গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে বসে যে চেয়েছিল, অস্বীকার করতে পারবে? পারবে না। তারপরে আর একটা বিষয় আছে,
কোনো একটা অসুবিধা ছিল, আমি আরেকজনের কাছে পাঠিয়েছিলাম, তখন ওই 3 জনের ভেতরে সীমাবদ্ধ ছিল। আরেকজনের কাছে পাঠিয়েছিলাম যে এই অসুবিধাগুলো আছে, ওর কাছে যাও, গেলে যা যা বলে, যদি কিছু দেয় এটা ব্যবহার করো, সময় লাগাবে। সেটাও তো প্রমাণ রয়েছে, যাবে, অস্বীকার করা যায় না। এই যে কথাগুলো বলছি, কোথা দিয়ে যাবে, কোথায় কি করবো, যেটা হয়েছে সেটা বলছি। এখন এই যে গুরুদেব লিখেছে, তাহলে এখন সবাই পরীক্ষা করতে যেতে হয় ওই লোকের কাছে, সত্যি ওই লোকের কাছে হয়েছে, তাই না? ওই যে বলছে, এখন ওই আমার কাছে যেতে হয়, তাহলে কোনটা বিশ্বাস করবো? আকর্ষিত তো গুরুদেব, আকর্ষিত না? গুরুদেব এত এখন সশরীরে নেই, এখন সহস্রিত হইতে করতে হবে না। এখন তুমি দেখো উন্নতি হয় কিনা, তারপরে এই সিদ্ধিগুলো খরচা হচ্ছে কিনা। আমি সূক্ষ্মভাবে গিয়ে আরেকজনকে গিয়ে দর্শন দিতে পারছি কিনা, ইচ্ছা করে স্বপ্ন দেখা যায় নাকি? আর আমি বলবো, স্বপ্ন নিয়ে লিখতে গিয়ে গুরুদেব সাধনা বইতে স্বপ্ন নিয়ে লিখেছে না? কোনটা স্বপ্ন সঠিক? এই যে কৃত্তি সিদ্ধি, এই যে গিয়ে স্বপ্নে গিয়ে দেখা দেওয়া, সে যদি দেখে এবং এ যদি বলে আগের থেকে যে আমি যাব, এইটা হচ্ছে স্বপ্ন সঠিক। লিখতে গিয়ে তাই লিখেছে। আবার বৃহস্পতি, সাধক বৃহস্পতি, সে তার কিছু উক্তি আছে, এই ঘুম থেকে হঠাৎ করে স্বপ্ন দেখে হঠাৎ করে উঠলেই তাড়াতাড়ি ঘটবে, এরকম কিছু কথা। এইগুলো কি? আবার গুরুদেব সেটা লাস্টের দিকে লিখছে যে কোনটা মানে স্বপ্ন কোনটা সঠিক। পেট গরমের স্বপ্ন হয়, অনেক কিছুর স্বপ্ন আছে, স্বপ্ন একটা অবস্থা, যা দেখছি যা হচ্ছে তার ভিতরেই ঘটতে থাকে, এগুলো স্বপ্ন সঠিক না। সঠিক কখন হয়? যেগুলো কোনো একটা সাধক সিদ্ধি খরচা করলো, স্বপ্ন নিয়ে লিখতে গিয়ে ওই লাস্টে লিখছে তার ছেলের কথা, মিহির স্বপ্ন দেখলো যে ওই তখন ও কোনোদিন যায়নি আমাদের ইয়েটা কি জায়গাটার নাম, সেটা হচ্ছে বর্ধমান শহর। সে তখন দেখেনি, ও কোনোদিন যায়নি। ও ওই অট্টালিকা, ওইখানে সব বড় বড় সব বাড়ি ফাড়ি আছে সুন্দর, তা সেইগুলো ও দেখেছে সব, পরে গিয়ে সেটা দেখেছে। এই হচ্ছে স্বপ্ন স্বপ্ন। তাই ওই লিখতে গিয়ে ওই মিহিরনাথের কথা লিখেছে গুরুদেব, নিজের কথাও লিখেছে কিছু। তা এই সত্য তো জানাতে হবে সবাই। এতদিন ধরে কি পড়াশোনা করেছে আমি তো জানি না, কি পড়াশোনা করেছে, এই যে এত অরাজকতা হলো কি করে? এই যে একটা অনুক্রমটা দাও, ওই মোটা অনুক্রমটা দাও। এই যে 100 দিনের যে অধিবেশন হয়েছে না, এখানে 29খানা গুণের উপাসনা হয়েছে, তারপরে পরে দুটো আরো বেড়েছে, 30-31। মানে পবিত্রতা গুণ। এখন পবিত্রতা গুণ নিয়ে আমি যখন বসেছি গুরুদেবের কাছে পড়াশোনা করতে, গুরুদেব আসো তুমি আমাকে পবিত্রতা গুণ দিয়ে উপাসনাটা করিয়ে নাও, তাহলে পবিত্র গুণে গুরুদেবকে ডাকতে হবে তো। হয়েছে এতদিন, আমি ভুল বলছি? তাহলে গুরুদেবকে যখন পবিত্র গুণে ডেকেছিলাম, তাহলে উপাসনার শেষে পবিত্র গুণ দিয়ে ধন্যবাদ দিতে হবে না?
হয়েছে। তাহলে পবিত্র গুণে সত্য ধর্মের শ্রেষ্ঠতার সূচক সঙ্গীত করতে হবে তো, নির্বেদজনক করতে হবে তো, জনের প্রতি করতে হবে তো, ওই পবিত্র ধারা বজায় রাখতে হবে তো। হয়েছে। তো উপাসনা প্রণালী একটা, ওটা তো সূত্র। অঙ্ক কোথায়? অঙ্ক তো এই যে 29খানা অঙ্ক করেছি। ধ্যান এতদিন করতে পারেনি কেউ। ধ্যান কি গুরুদেব লিখে যাননি? লিখে গেছে তো। একাগ্রতা কাকে বলে? ওটাই হচ্ছে একাগ্রতার ধ্যান। প্রেম কাকে বলে? ওটাই হচ্ছে প্রেমের ধ্যান। ভক্তি কাকে বলে? ওইটা হচ্ছে ভক্তির ধ্যান। গুণকীর্তনের ধ্যান দেখিনি? গুণকীর্তন একটি মহাযজ্ঞ, এই সংকল্প, এই যজ্ঞের বেদী, নিরন্তর যত্ন ইহার মহান অগ্নি বলেন। এটা চিন্তা করলে ধ্যান হয় না? ওই গুণকীর্তন এতদিন হয়েছে, কেন হয়নি? উপাসনায় যদি আনন্দ না হয়, আড্ডা মারতে যাচ্ছি না। উপাসনায় আনন্দ তৈরি করতে হবে। উঠতে পারবে না, কথা বলার শক্তি থাকে না। উপাসনায় এই জায়গায় নিয়ে যেতে হবে। এইরকম ভাবে উপাসনা করতে হবে। ধন্যবাদ পবিত্রতা গুণের, ধন্যবাদ করুণা গুণে নেই। নির্বেদজনক, পবিত্র গুণের নির্বেদজনক, অন্য গুণে নাই। এতগুলো 29 নেই। হ্যাঁ, একটা পারা যায়নি, সেটা হচ্ছে ওই কৃপাময় আনন্দময়, ওইগুলো একটু কম। ওগুলো সবার আলাদা করতে পারিনি। এই পরিশ্রম তো করতে হয়েছে। তুমি আজ 29খানা বই। প্রেম গুণের উপাসনা এতদিন ধরে কেউ করতে পারেনি। এখানে প্রেম গুণের গুরু পুজো করা হয়। গুরু ভক্তিতে, ঈশ্বর ভক্তিতে সমর্থ হয়। গুরু ধ্যানের প্রভাবে ঈশ্বর ভক্তিতে সমর্থ হয়। তাহলে গুরু পুজো এতদিন তো ঠিক মতন হয়নি। একমাত্র সমস্ত গুণের যদি আমি গুরু পুজো করি, তাহলে সেটা সূক্ষ্মভাবেই করতে হয়। কিন্তু ভক্তি হচ্ছে মিশ্র, আর ভক্তি ইহলোকেই আছে, পরলোকে ভক্তি নেই। কেননা পরলোক অসীম, ভক্তি সীমাবদ্ধ, সৃষ্টি সীমাবদ্ধ। তাই ভক্তি এখানেই করতে হবে। আর ভক্তি ছাড়া মুক্তি আছে? তাহলে ইহলোকে ছাড়া মুক্তি নাই। ইহলোক থেকে পরলোকে যাতায়াত করা শিখতে হবে, তারপরে পরলোকে তোমার স্থান হবে। এত সোজা না বিষয়। ওই জন্য তো বেদান্তেও জানে না পরলোক কি। লিখছে না, গুরুদেব একটা গানে লিখেছে। তা বিষয়গুলো কেন এরকম? এই যে এতদিন ধরে হয়নি, একটা গান ব্যবহার করেছে। তারপরে ছোটবেলা থেকে আমিও তো ওইসব করেছি, ওই রকম ভাবেই উপাসনা করেছি ছোটবেলা থেকে। এই যে কীর্তনে কোনোদিন আমাকে কেউ দেখেনি আমি দাঁড়িয়েছি, সবাই ধেই করে নেচেছে। আমার পাপ হয়েছে, আমার পাপ হয়েছে বলে বলে সবাই নেচে বেড়াচ্ছে, এখনো নাচে। ওই কীর্তনটা কিসের? পাপের জন্য, পাপ মুক্তির জন্য। সত্য সনাতন পতিত, পতিত কথার অর্থ কি? আমি পাপিত, তাই তো পতিত। আমার পাপ হয়েছে বলে নেচে ধেই করে নেচে বেড়াচ্ছে এখনো।
আমাকে ছোটবেলা থেকে কেউ দেখেনি দাঁড়া, আমি দাঁড়াইনি কেন? তফাৎটা এখানে। বহু গান ব্যবহার হয়েছে উপাসনায় যেগুলো করা যায় না। গুরুদেব স্বহস্তে সমস্ত গান দিয়ে গুরু পূজা লিখে গেছে, যা আজ পর্যন্ত হয়নি এখানে আছে। ওই 100 দিনের সময় আবিষ্কার হয়েছে। গুরু আহ্বান, গুরু পূজায় গুরু আহ্বান লিখেছে। গুরু শ্রেষ্ঠতা সূচক সবাই দেখেছে। গুরু নির্বেদজনক সঙ্গীত লিখেছে, গুরু জনের প্রতি লিখেছে, গুরু মনের প্রতি লিখেছে, গুরু গুণকীর্তন লিখেছে, গুরু পাপ হইতে মুক্তির জন্য লিখেছে, ওটা আবার লিখেছে। গুরু গুণের জন্য লিখেছে। কোথায় গেল এতদিন এই বুড়ো গুরুজন? গঙ্গা জলে গঙ্গা পুজো না, গুরুদেবের স্বহস্তে লিখিত গুরু পুজো আমরা করতে পেরেছি। গর্ব করবো না? করবো না? করেনি কেন এতদিন? মহামহান পণ্ডিত এতদিন খুঁজে পায়নি কেন? করেনি কেন? ছিল তো ওইখানে, ওই তো সঙ্গীত বইতের ভেতরেই রয়েছে সমস্ত গানগুলো। গুরু কৃপাময়, গুরু পূজায় গুরু কৃপাময়, গুরু পূজায় গুরু আনন্দময়, সব লিখে গেছে। গুরু ধন্যবাদ সব লিখে গেছে। যে ধন্যবাদ পরম পিতায় লাগানো হয়, দুটো ধন্যবাদ লিখেছে, একটা গুরু পূজার জন্য লিখেছে, একটা উপাসনার জন্য লিখেছে। কিন্তু একটা গুরু পূজার জন্য ব্যবহার হয়েছে, ওটা উপাসনায় ব্যবহার হয়েছে না। বুঝে এগুলো কি? জনের প্রতি, গুরু পুজোয় জনের প্রতি, সেটা উপাসনায় ব্যবহার হয়েছে। পাপ হয়নি? আমি একদিন বলেছিলাম উপাসনায় পাপ হয়, উপাসনায় তো উন্নতি হয় না। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি উপাসনায় উন্নতি হয়, কিন্তু উপাসনায় তো পাপ হয়েছে। কতদিন ধরে ধীরে ধীরে করে নাচছে, পাপ হচ্ছে না? আমার পাপ হয়েছে, নাচা যায়? পাপ হয়েছে বলে নাচতে হবে, উঠে দাঁড়ানো যায়, চোখের জলে অশ্রু প্লাবিত করতে হয়। তো পাপ হয়নি? ওই যে ওই গান ওইখানে লাগানো হচ্ছে, পাপ হয়নি? প্রেমের উপাসনায় করুণাময় শব্দ ব্যবহার করা যায়, দয়াময় শব্দ ব্যবহার করা যায়, হয়েছে তো। গুরুদেবকে ডাকছে, সেখানে কল্যাণ শব্দ রয়েছে, হয়নি এতদিন? তাহলে উপাসনায় পাপ হয়নি? বসার সময় হয়ে গেছে, একটু